তো হে গাইস, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাদাফ। তো আজকে নিউ একটা ব্লগ নিয়ে এসেছি, প্লাস একটা খুশির আপডেট। যে এখানে যদি দেখাই, আমার পোলার প্যারটস গুলি মাশাআল্লাহ সে কিন্তু বাচ্চা দিয়ে দিছে। মানে প্রথমে এক লে করছে, দেন বাচ্চা দিছে। পেয়ারটা আই থিঙ্ক এতটুকু জানি না পেয়ার কোনটা পাইছি, বাট এখানে যদি একটু দেখাইতে যাই, রিহান একটু জুম করে দেখা। আই থিঙ্ক এটা হলো মেল, আর ফিমেলটা ওই ভিতরে আছে। আই থিঙ্ক ফিমেলটা ওই যে ওইটা, এই যে হাতের দ্বারা যেটা আইছে আমার, এটা হলো ফিমেলটা, ফিমেল মেল। বাচ্চা দিছে ওই মাঝখানে কলসিতে দিছিল, মাঝখানের কলসিতে, এই কলসিতে তা বাচ্চা দিছিল, মানে প্রথম হ্যাচ হয়েছিল ডিম। তো তারপর দেখি যে যে বাকিগুলো যে পোলাপেট আছে এগুলোকে অ্যাটাক করতেছে। এখন জায়গা স্পেস ছোট, জায়গা অ্যাটাক করতে পারে, তা স্বাভাবিক। তো আমি এখানে এই ট্যাঙ্কটা সেট আপ করছিলাম, তো এখানে আমি দিয়েছিলাম। একটু ফ্ল্যাশ লাইট টার্ন করে দেখাতো। তো এখানে প্রথমত একটা ইন্ডিয়ান আমন্ড লিভ দিছে, এই যে এটা ভাই অন্য কোনো পাতা মনে করো না, এটা লোকে অ্যাকুরিয়ামের জন্য লাগে। মাছের পানির পিএইচ, তারপর মাছের যে আরও ব্যাকটেরিয়া প্রোটিন থাকে তা নিয়ন্ত্রণ করে রাখে, যায় একদম মানে ফুল হেলদি একটা জিনিস। তো এখানে একটা ইন্ডিয়ান আমন্ড লিভ দিছে, আর এখানে সব বেবিগুলি আছে। আর একটু ফিড দিছিলাম, খাইছে, বাট বেবিগুলি অনেক ছোট ছোট। যদি একটা ক্যাপচার করা যায়, যে ছোট ছোট দেখা যাইতেছে, এই যে এখানে আছে। আব্বু আমার আরও একটা দিন পরে সরাইলে ভালো হইতো, বাট বা একটু তার প্রথমবার তো ভাই হইতে পারে। এই যে কোনায় দেখ রিহান, এখান দেখা রিহান কইবি কি, এই যে এই সাইড, এই যে নড়তেছে বেবিগুলি। তো এসবই আছে এখানে, প্রায় 60 পিসের মতো, যত রোগ আন্দাজে আমার আইসি এতটুকুই আছে, তোর বেশি নাই। আর এখানে আমার এরাওয়ানাটা আছে। ও ভাই এ ফালাই যায় এরাওয়ানা, কিন্তু ভাই আমি বুঝলাম না, এটা সিলভার এরাওয়ানা, বাট এখানে রেড রেড ফ্যাক্টর আইতাছে। এই যে রেড রেড ফ্যাক্টর এখানে এসে সাইড দিয়ে। আর এখানেও সেম আমি একটা ইন্ডিয়ান আমার লিভ ব্যবহার করছি। একটু এরাওয়ানা তো এক্সপেন্সিভ, তাই ভাই ডর ডর লাগে, তো একটু তাই একটা ইন্ডিয়ান আমার লিভ একটু ছোট টুকরা দিয়ে দিছি। কারণ আমি সাপ্লাই পানি ইউজ করি, এখন জানি না পানির পিএইচ এর মান কিরকম থাকে, আমি তো পরিমাপ করি না, তা একটা দিয়ে রাখছি আপাতত। আর আমার একটা কোশ্চেন আছে, পরামর্শ, যে এখানে এরাওয়ানা তো একটা আনছি, প্লাস কদিন পর ভাবছি আমি আরেকটা সিলভার এরাওয়ানা এসে যদি পেয়ার মিললো না হলে ভবিষ্যতে যখন এত বিগ সাইজ হয়ে যাবে, তখন আমি একটা এক্সচেঞ্জ করে মেল ফিমেল যে হয় আমি আনলাম। এটা একটু পরামর্শ চাই। আর এদিকে যদি দেখাই, রিয়ান একটু জুম কর। এখানে আমার সব প্লান্টেড অ্যাকুরিয়াম, প্লান্টেড এই ফিশগুলি আছে, যে আমি প্লান্টেড ট্যাঙ্কে রাখছি। এখানে আমি দুইটা ইন্ডিয়ান আমার লিভ দিয়ে রাখছি, বড় বড় দুইটা। আর এখানে আমার ফ্রেন্ডে কিছু গাছ আনাইছিল, তো এখানে একটা গাছ দিছে, আর এখানে আটটা আছে, যে এখনো এত লাগেনি। আর এখানে কিছু এই যে প্লাকিটা দেখ, প্লাকিটা কিন্তু আশা করি আর কয়দিন পরে বাচ্চা দিয়ে দিবে প্লাকিটা। আর এখানে কিছু মলি আছে, এখানে ফেন্সি মিক্স গাপ্পি আর মলি আছে কিছু ফেন্সি। আর এদিকে এই গাপ্পিটা দেখে রিয়ান, এটা জাস্ট লুক এট দ্যাট ভাই, এটা অসাধারণ ভাই, কালারটা মানে কি রিয়ানটার নাম কি জানি আসছিল, জাম্পল মোজাইক ফুল না, বাট একটু মিক্স, মানে ফেন্সি মিক্স যা বলা যায়। আর এখানে আমার জ্যাবরাটা কই রে, ওই যে জ্যাবরাটা, ওই জ্যাবরাটা ভাবছিলাম এক দিবে আমি সরাইছিলাম, বাট একটা মলির জন্য আর কি আপাতত এখানে শিফট করে লাগছে। এখন এটার এগ আমি নিতে পারতেছি না, একদিন এটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আমার কিছু দুইটা ফেভারিট মলি পাইছি। এই মলিটা দেখ, ফায়ার রেড বাজেট, এই বুঝি না, ফায়ার ব্ল্যাক বাজেট, এই হোক, এই মলিটা মেল, কিন্তু এটা কিন্তু মেল, কালারটা অসাধারণ এটার। আর একটা ছিল মলি, মলি কই আরেকটা, হ্যাঁ ওইটা গেল কই, ওই যে এটা এটা সাদা, এটা হলো সাদা আর ব্ল্যাক, ওইটা হলো অরেঞ্জ আর ব্ল্যাক, মানে দুইটাই একদম অসাধারণ কালার। আর এদিকে কিছু গাপ্পি দেখি যদি হয়, লুড আছে, এই যে এই গাপ্পিটা দেখা যায়, লুড আছে, এই যে গাপ্পিটা লুড। আর কোনটা লুড আছে, এই যে এদিকে এই ফিমেলটাও লোড হয়ে গেছে। আর এই ফিমেলটা আমি দেখি আজকের ভিতর আমি সরিয়ে ফেলবো, এটা অতি শীঘ্র আই থিঙ্ক বেবি রিলিজ করে দিবে। আর এখানে বেবি রিলিজ করলে যে ঝামেলাটা হবে, যে এখানে ভাই খাবার তো সবারই দরকার, এখানে বেবিগুলিও তারা মনে করে ফিডের মতো, যার কারণে বাকি গাপ্পিগুলি আছে না খেয়ে ফেলে। আবার অনেক সময় প্যারেন্টস যে গাপ্পিগুলি আছে এগুলিও খেয়ে ফেলে নিজের বেবিদেরকে। আর এদিকে হলো আমাদের অস্কার। অস্কার ভাই আমার একদিন ভাই ভুলবশত হাতে ফিট করাইতে গিয়ে আমার এই জায়গা ফুল দাঁত বসাই দিছিল, মানে ভিতরে নিয়ে দাঁত বসাই দিছিল। তো অস্কারটা এখানে আছে, বিগ মামা এন্ড বিগ ডেডি। এ ভাই বুঝলাম না ভাই, যে সময় আমি ভিডিও করার যাই ওই সময় ভাই একদম কোনাটায় বইয়া থাকে। আর ভাই রাত্রে একটা কাহিনী করছে, এখানে যদি রিহান একটু দেখা, এখানে বিভিন্ন একটু শরীরের প্রজাপতিরা কি শরীরে পাক দেখতে পারবা। এখানে ভাই রাত বাজের সময় 2টা, আমি এখানে ঘুমাইতেছি, দেন আটকা দিকে শব্দ হচ্ছে ধাম করে। এখন ভাই কি হয়েছে, লাইট টুট জ্বালা, এখানে পানি ফুইরা বইরা এইখান থেকে ফরিং দইরা তো খাইছে, এই সাইডটা ফুল পানি উড়াই দিছিল।
আর এখানে আমি কিছু মাছ রাখছিলাম, দেখি সব গললে আমি কি ফিট করাবো। হ্যাঁ গলে গেছে গাইস, প্রচুর বড় বড় মাছ নিছি, প্রায় অনেক বড় বড় মাছ। তো এখন দেখি ফিট করাই দেখবো। এটা কিন্তু আমি আইসে রাখি, আপনারা জানেন যে আমি মাছ কিনে এনে প্যাকেট করে করে আইসে রেখে দিই সময় মতো খাওয়া গেলে দিয়ে। এখন জানি না ফিট নিব কি না। এ ভাই ফিট নিবে? এ ভাই ফিট নিবার মুডও নাই, একটা ছাইটা দিতে লাগাই। আই থিঙ্ক না এখন আর ফিট নিব নিছে সাইডা দিছে। কালকের মাছই খাইছে না, এমন না ভাই এখন ফিট নিব, বিকজ এরা ডরাই গেছে ভাই। এত সব করে আইলাম, তোরা ফিট করতাম, ডরাই গেলে উঠবো। লাস্ট একটা ছোট মোটো মাইরা দেখি। তুই ডরাইতেছস কে রে ভাই? গাছ বেটা মাছ এটা ফালতু নষ্ট হয়েছে। কইলাম না ভাই, ফিট করাইতে গেলাম মন খায় না, পরে আচ্ছা ফিট করা লাগবো ভাই, নেক্সট ভিডিওতে দেখাই লাগবো ভাই। এরা আমারটা দিকাল ভাই জুগার দেখছেন ভাই, ককশিট দিয়ে লাইকে দেখে রাখি যাতে চোখে না লাগে। একটা মিনিট রাখি কেন গ্লাস সরাই গা। এর আমাদের ভাই সবচেয়ে ছোটটা আমি ফিট করাই, বিকজ মাথাও তো ভাঙ্গা জাস্ট নারী বইটি বাইর করে দম লাগে, দেন জাস্ট ছাইরা দম। এ ভাই এরাও না ভাই, এর মুড নাই নি ভাই, আমি দিতাছি খায় না এখন। সেকেন্ড অ্যাটেম্পট পাম্প সাইডা দিছি, এখন দেখি খায় নাকি। আগে এটা সরাই লই এনে দূর 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 দূর। পাম্প সারার পরে যদি খাইতে চাই ইচ্ছা করে এই সাইডটা যা 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 ধর ধর ভাই। কেনে রে ভাই আমি বুঝলাম না, আজকে তা করতেছে কি লিখা ভাই আমার সাথে কি ছোট পাইছে। আর একটা থার্ড অ্যাটেম্পট ভাই, নারী বুড়ি ভাইরো ক্যাচ করি রে দাঁড়া। এখন দেখি মার 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 যা ভাই, ধরে না গেলি ভাই, আমি কয়বার দিতাম একটা মাছ ভাই। শিফট করে ভাই, এখান থেকে শিফট হইলে তার খাইতো না। গাইজ এরা আমার স্টাডি টেবিলের উপরে রাখছি, এই ট্যাঙ্কটা বানাইছিলাম। আর গাইজ আজকে অস্কার আর এরা আমার সাথে যাই হোক ময় হয়ে গেছে, এরা আমার সাথে ময় করছে, এটা বাদ দিন। তা এখানে যেটা আছে এটা ফিমেল একটা, এটা ফুল লোড। এটা দেখি একটু পরে দেখি বেবি যদি রিলিজ করতে পারে, শিওর না। এখানে একটা ইন্ডিয়ান আমার ডিপ দিয়ে রাখছি, জানি না কি হইব বাট গাইজ আজকে আমার সাথে ফুল ময় করে দিছে। কি দেখলাম অস্কার ভাই, এই যে ভাই অস্কারের মুখের সামনে খাওয়ান দিয়ে খাইতেছে না, কি কইমু ভাই। এর ফিল্টার এখানে আটকাই রয়েছে সাকশন কাপের মধ্যে, এরপরও খায় না। এদিকে এরাও না ভাই, এরাও নিচে ভাই একটা আরেকটা কুইরে আরেকটা খাইছে না ভাই, একটা পূজা নিয়ে পড়ছে, এইটাও খাইতেছে না কেন আমি বুঝলাম না। আর পোলাপেরও দেখি গাইজ, আবার যদি কোনোটা ব্রিডিং করে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাই দিব। আর বাচ্চা সরাবার আগে দেখাইবো, ওইটার কি একটু হুড়াতারি কারণ আর কি ভিডিও করা হয়েছে না। নেক্সট ভিডিওতে আশা করি আবার দেখাই দিব। তো এটাই ছিল আজকে পর্যন্ত। আজকে তো ময় হয়ে গেছে আমার, বুঝলাম না ভাই আজকে ভিডিও করছি ভাই শান্তি পাবো, ওদের ঠান্ডা বাট ওদের কোনো রেসপন্স নাই। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই, আসসালামু আলাইকুম।